জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা সহ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিভিন্ন দেশ। ফলে বহির্বিশ্বে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা। এমন অভিযোগ তুলে এবার বাণিজ্য অংশীদার ৭টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর, যাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইউরোপীয় কমিশন। দাবি করে এমন প্রস্তাব ইইউর সাথে গেল বছরের স্বাক্ষরিত চুক্তির পরিপন্থী। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ রেখে পদক্ষেপ নেয়ার কথা জানায় যুক্তরাজ্য। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে করা তদন্তের ভিত্তিতে বাংলাদেশ, কম্বোডিয়া ও মালয়েশিয়া সহ ১৫টি দেশের পণ্যে ১০% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এছাড়া চীন, ভারত সহ ৪৫টি দেশের উপর আরোপ করা হবে ১২.৫% শুল্ক। তবে ইউএসএমসিএ চুক্তির অধীনে থাকায় কানাডা ও মেক্সিকোর উপর এই শুল্ক প্রযোজ্য হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কের বিরোধিতা করে জবরদস্তিমূলক শ্রম না থাকার কথা বলছে চীন। তবে জিনজিয়াংয়ের মুসলিম জাতিগত সংখ্যালঘুদের জোরপূর্বক কাজ করাচ্ছে বেইজিং, এমন অভিযোগ করে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এরই মধ্যে নতুন শুল্ক নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনার কথা জানায় ভারত। তবে প্রস্তাবিত শুল্কের আইনি ভিত্তিকে চ্যালেঞ্জ করার কথা বলছেন অনেক ভারতীয় বিশ্লেষক। নতুন এই প্রস্তাবকে অনৈতিক বলে অভিহিত করেছেন ফরাসি অর্থমন্ত্রী রোলান্ড লেসকুর। আশা করেন যুক্তরাষ্ট্র ইইউ নতুন চুক্তিটি তাড়াতাড়ি সম্পন্ন হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি থাকায় নতুন করে শুল্ক আরোপের বিষয়টিকে অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ বলছে অস্ট্রেলিয়া। বিশ্লেষকরা বলছেন, জোরপূর্বক শ্রমের বিষয়ে যুক্তরাষ্ট্র সহ কোনো দেশই সম্পূর্ণ মুক্ত নয়। শুধুমাত্র বাণিজ্যের পরিমাণের ভিত্তিতে কয়েকটি দেশকে আলাদা করে চিহ্নিত করা প্রশ্নবিদ্ধ এবং তা হিতে বিপরীত হতে পারে। নুসরাত মৌমি, ৭১।